নমস্কার। রোগ সেরে গেলেও কেন আবার ফিরে আসে? এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। রোগ সেরে গেলেও কেন আবার ফিরে আসে? এই প্রশ্নটা আজ প্রায় সব রোগীর মনেই আসে। কারণ অনেক সময় দেখা যায় দীর্ঘদিন চিকিৎসা করার পর উপসর্গ কমে যায়, রিপোর্ট ভালো আসে, শরীর হালকা লাগে। কিন্তু কিছুদিন বা কিছু মাস পরে সেই একই রোগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এতে রোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভাবে চিকিৎসা বুঝি ঠিক হয়নি। কিন্তু বাস্তব সত্য হলো, রোগ ফিরে আসার পেছনে কিছু গভীর কারণ থাকে, যেগুলো না জানলে রোগ বারবার ফিরে আসবেই। হোমিওপ্যাথির দৃষ্টিতে রোগ মানে শুধু উপসর্গ নয়, রোগ মানে শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়া। অনেক সময় ওষুধে উপসর্গ চাপা পড়ে যায়, কিন্তু মূল দুর্বলতাটা থেকে যায়। ফলে সুযোগ পেলেই পুরনো রোগ আবার জেগে ওঠে। প্রথম বড় কারণ হলো অসম্পূর্ণ চিকিৎসা। অনেক রোগী সামান্য আরাম পেলেই ওষুধ বন্ধ করে দেন, কিন্তু শরীর তখনও পুরোপুরি সুস্থ হয় না, রোগটা শুধু ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় কারণ হলো নিয়ম না মানা। ওষুধ খাওয়ার সময় খাবার দাবার, ঘুম, মানসিক চাপ, কাজের ধরন যদি ঠিক না হয়, তাহলে ওষুধ তার পূর্ণ কাজ করতে পারে না। তৃতীয় বড় কারণ হলো মানসিক চাপ ও দুশ্চিন্তা। হোমিওপ্যাথি মনে করে মন ও শরীর আলাদা নয়। পুরনো রোগ সবচেয়ে আগে ফিরে আসে মানসিক আঘাত, ভয়, দুশ্চিন্তা, দুঃখ থেকে। চতুর্থ কারণ হলো রোগের মূল কারণটা না ধরা, যেমন বারবার গ্যাস, মাথা ব্যথা, কাশি, ব্যথা। এই সবের পেছনে হজম শক্তি, স্নায়ু, হরমোন বা ইমিউন সিস্টেমের দুর্বলতা লুকিয়ে থাকতে পারে। শুধু উপসর্গের ওষুধ খেলে রোগ সাময়িকভাবে থামে, কিন্তু মূল সমস্যাটা থেকে যায়। পঞ্চম কারণ হলো আবহাওয়া ও ঋতু পরিবর্তন। অনেক সময় পুরনো রোগ, যেমন বাত, হাঁপানি, সায়াটিকা, ত্বকের রোগ, শীত বর্ষা বা আবহাওয়া বদলালে আবার সক্রিয় হয়ে ওঠে, কারণ শরীর তখন দুর্বল থাকে। ষষ্ঠ কারণ হলো ভুল ধারণা। অনেকেই মনে করেন রিপোর্ট নরমাল মানেই রোগ সেরে গেছে, কিন্তু রিপোর্ট অনেক সময় রোগের গভীর অবস্থা ধরতে পারে না। শরীরের শক্তি কমে গেলে রোগ ফিরে আসা সহজ হয়। সপ্তম কারণ হলো একসাথে অনেক ওষুধ খাওয়া। এতে শরীর বিভ্রান্ত হয়, প্রকৃত প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং রোগ চাপা পড়ে থাকে। অষ্টম কারণ হলো ধৈর্যের অভাব। হোমিওপ্যাথিতে দীর্ঘদিনের রোগ সারাতে সময় লাগে। মাঝপথে ওষুধ বদলালে বা ওষুধ বন্ধ করে দিলে রোগকে আবার
শক্তিশালী করে তোলে। নবম কারণ হলো জীবনযাত্রার ভুল, অনিয়মিত ঘুম, দেরিতে খাওয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার, শরীর চর্চার অভাব রোগ ফেরার রাস্তা খুলে দেয়। দশম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকা। ইমিউন সিস্টেম শক্ত না হলে পুরনো রোগ বারবার ফিরে আসবে। তাই রোগ ফিরে এলে হতাশ না হয়ে বুঝতে হবে কি শরীর এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সঠিক চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং নিয়ম, ধৈর্য, মানসিক স্থিরতা এবং রোগের মূল কারণের চিকিৎসা। এই কথাগুলো বুঝতে পারলে রোগ কেন ফিরে আসে তা পরিষ্কার হবে এবং ভবিষ্যতে সেই একই ভুল আর হবে না। আরও একটি বিষয় মনে রাখা দরকার যে হঠাৎ ওষুধ বন্ধ করা শরীরকে ধাক্কা দেয়। অনেক সময় পুরনো রোগ দীর্ঘদিন চুপ করে থাকার পর আচমকা তীব্র আকারে ফিরে আসে। শরীরকে সুস্থ হতে সময় দিতে হয়, ঠিক যেমন একটি গভীর ক্ষত সারাতে সময় লাগে সেই রকম। প্রতিটি রোগীর শরীর আলাদা, তাই সবার চিকিৎসা একরকম হয় না। কারো ক্ষেত্রে ধীরে ধীরে আরাম আসে, সেটাই স্বাভাবিক। রোগ সারাতে হলে শরীরের ভিতরের শক্তি জাগিয়ে তুলতে হয়। শুধু ব্যথা বা সমস্যা কমানোই শেষ কথা নয়। রোগীকে নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করতে শিখতে হবে। সামান্য লক্ষণকেও গুরুত্ব দিতে হবে। নিয়ম মেনে চিকিৎসা চালিয়ে গেলে পুরনো রোগের ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর এই সচেতনতার কথাগুলোই আপনাকে সত্যিকারের সুস্থতার পথে নিয়ে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। আমার চ্যানেলের পাশে থাকবে সবসময়। দরকার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।